হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে আমি নিয়ে চলে এসেছি একটি সাধারণ রান্না। প্রথমে আমি চিংড়ি মাছ ভেজে রেখেছি, অল্প চিংড়ি মাছ, এতে বেশি লাগে না। আর একটা তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার আমি তেলে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি। এবার তাতে আলু দিয়ে একটু নুন হলুদ দিয়ে আলুটাকে আমি হালকা ভেজে নেব। আমি ঠোঁটটাকে হলুদ আর জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ঠোঁটটা। আর কিছু করতাম, এটা খুব কচি ঠোঁট, মানে বীজ কলা গাছের যে ঠোঁট হয় সেই ঠোঁট, এটা খুব নরম। আমি এটাকে একটুখানি হালকা নেড়ে নেবো। যারা নিরামিষ খাবেন তারা শুধু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেবেন আর আদা বাটা দেবেন। আর বাকি মশলাটা আমি দেখিয়ে দিয়েছি। মাঝখানটা একটু সাইজ করে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণ। আর যারা রসুন পেঁয়াজ খান না বাদ দিয়ে দেবেন। সেম এরকমই হবে, শুধু রসুন পেঁয়াজটা বাদ করলে হবে, চিংড়ি মাছ বাদ দেবে। তারপরে বাকি সব মশলা এভাবে দিয়ে করবেন রান্নাটা। মাঝখানে টমেটো কুচি দিয়ে দিলাম। এখানে সমস্ত মশলা আছে, ধনে, জিরে, লঙ্কা, হলুদ, পরিমাণ মিষ্টি, লবণ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী যে যার মিষ্টিটা দিয়ে দেবেন। এবার সমস্ত মশলা আমি একসাথে কষিয়ে নেব। ঢেলে লবণ দিয়ে ছোলা সেদ্ধ করেছিলাম, ছোলাটা দিয়ে দিলাম। লঙ্কা দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর চিংড়িগুলো একটু টুকরো করে দিয়ে দিলাম। একসাথে সমস্ত মশলা দিলে কি হয়, স্বাদটা সব সবজির ভেতর ঢোকে, মানে ঠোঁট, আলু সমস্তটা একসাথে স্বাদ আসবে। যত মশলা কষা হবে সব জিনিসটা একসাথে কষা হবে। দেখুন বন্ধুরা, কষানোটা আমার হয়ে গেছে। আর যদি কচি ঠোঁটটা হয় না, তাহলে আর বেশিক্ষণ লাগে না। আর সবসময় কাটার সময় একটু হলুদ জলে ভিজিয়ে রাখবেন, তাহলে ঠোঁটের কালারটা কালো আসবে না, পরিষ্কার থাকবে এরকম। এবারটা ভালোভাবে সবের সাথে মিশে যাবে। আমি অল্প পরিমাণে জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এবার আমি ভেজে রাখা বড়িটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফুটিয়ে নেবো। আবার ঢাকা দিচ্ছি, এতে জল খুব বেশি লাগে না, ঠোঁড়ে নিজস্ব জল থাকে যদি কচি ঠোঁট হয়। ঠোঁটটা আমার হয়ে গেছে। এবার আমি অল্প করে ঘি দিয়ে দিলাম। যারা অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। আর যারা নিরামিষ খান, মাছ, পেঁয়াজ, রসুন বাদ দিয়ে এইভাবে পুরোটা করবেন, তাহলে দেখবেন ভালো লাগে। আমার থোড়ের ডালনা আজকে রেডি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।